একুশের বিধানসভা নির্বাচনের পরে বিজেপিতে ধস নেমে গিয়েছে। বিধায়করা একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে শুরু করেন। মুকুল রায়কে দিয়ে শুরু হয় বিজেপির বিধানসভা নির্বাচনোত্তর ভাঙন পর্ব। তারপর দলে দলে অনেক হেভিওয়েট নেতারাই এসেছেন তৃণমূলে। তারপর ফিরহাদ হাকিম ফের বিজেপিতে বড়সড় ভাঙনের ইঙ্গিত দিলেন। মুকুল রায়ের পর 4 বিধায়ক দল ছেড়েছেন বিজেপির সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আর সবশেষে মুকুল রায় ঘনিষ্ঠ নেতা সব্যসাচী দত্ত তৃণমূলে ফিরে এসেছেন। তারপর ফিরহাদ হাকিমের মুখে বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার আবেদন জমা পড়ার বার্তায় শুরু হয়েছে আরও বড় ভাঙনের জল্পনা। এর আগে বিজেপির হেভিওয়েট বিধায়ক অশোক লাহিড়ীকে নিয়ে জল্পনা বাড়িয়েছিলেন ফিরহাদ হাকিম। নাম না করেই তিনি বলেছিলেন, বাবুল সুপ্রিয়র থেকেও বড় নাম এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন। তিনি রাজনীতিতে নতুন, কিন্তু দেশের অর্থনীতিতে বড় নাম বলে ইঙ্গিত স্পষ্ট করা হয় ফিরহাদের পক্ষ থেকে। তারপর অশোক লাহিড়ীকে বয়ান পর্যন্ত দিতে হয়। তিনি বলেন, আমি ঝরা মুকুল নই, তৃণমূলে যাব না। আর এবার ফিরহাদ জল্পনা বাড়ালেন অন্য কথায়। তার দাবি, বিজেপির অনেক নেতাই তৃণমূলে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন, তবে তাদের মধ্যে কারা কবে দলে জায়গা পাবে তা নির্ভর করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। এরপরই জল্পনা শুরু হয়ে যায় বিজেপিতে ভাঙন নিয়ে। তা নিয়ে ফিরহাদকে প্রশ্ন করতেই বেরিয়ে পড়ে আরও চাঞ্চল্যকর বার্তা। ফিরহাদ হাকিম বলেন, বিজেপির আরও অনেক নেতা তৃণমূলে যোগ দিতে চান। আমাদের কাছে অনেকেরই আবেদন জমা পড়েছে, সেগুলি আমরা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছি। এবার অভিষেকই ঠিক করবে কাকে দলে জায়গা দেয়া হবে, কাকে দলে জায়গা দেয়া হবে না। বিজেপি ছেড়ে একের পর এক বিধায়কের তৃণমূলে যোগদান, অনেকের দলত্যাগ এবং অনেককে নিয়ে জল্পনায় স্পষ্ট বিজেপিতে আরও বড় ধস নামতে চলেছে। বিজেপি প্রকাশ্যে স্বীকার না করলেও তা বুঝতে পেরেছে দল। কারা বিজেপি ছাড়তে পারেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপিও বুঝে নিতে চাইছে কারা দল ছাড়তে পারেন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তো বুঝিয়েই দিয়েছেন, দলে ভাঙন প্রবণতা স্পষ্ট। তিনি বলেন, ভোটের আগে অনেক নেতাকর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন। তাদের অনেকেই সুবিধা না পেয়ে এখন ফিরে যাচ্ছেন তৃণমূলে। এদের মধ্যে বেশ কিছু নেতা রয়েছেন, তারা কারা দেখতেই পাচ্ছেন সবাই। এদের মধ্যে অনেককে কেস দিয়ে ভয় দেখানো হচ্ছে। ভয় দেখিয়ে দলে নেওয়া হচ্ছে 2021-এর নির্বাচনী ফলাফল প্রকাশের পর থেকেই অনেকে বেসুরো বাজতে শুরু করেছিলেন। মুকুল রায় দল ছাড়তেই তারা আরও উদ্গ্রীব হয়ে ওঠেন তৃণমূলে যোগ দিতে। কিন্তু তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে সবুজ সংকেত মেলেনি। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে ধীরে চলো নীতি নিয়েছে। তারা নিচু তলার নেতৃত্বকে কিছুতেই চটাতে চায়নি। তাই যে সমস্ত নেতাদের দলে নিলে পার্টির অন্দরে বিভাজন তৈরি হবে, তাদের এখনও যোগদান করায়নি দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তাদের বিষয়ে ধীরে চলো নীতিতে এগোচ্ছে তৃণমূল। রাজীব বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে অগ্রগণ্য। তিনি ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই তৃণমূলে ফেরার রাস্তা তৈরি করতে শুরু করে দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ের অভিনন্দন জানানোর থেকে শুরু করে তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ সবটাই করেছেন। তৃণমূল ছাড়ার সময়ও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে দলত্যাগ করেছিলেন। কিন্তু রাজীবকে নিয়ে নিচু তলায় অসন্তোষ তৈরি হওয়ায় তার যোগদান হয়নি এখনও। এদিকে আবার রাজীবকে বিজেপির জাতীয় কর্মসমিতিতে রাখা হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে বিজেপির ভাঙন রোখার প্রয়াস এটি। যদিও তৃণমূলে পা বাড়িয়ে থাকা নেতাকে বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য করায় সমালোচনা চলছে বিজেপির অন্দরেই। বিজেপির আরও অনেক নেতাকে নিয়েই চলছে জল্পনা। তৃণমূলে আবেদন পড়তে শুরু করেছে সেই মে মাস থেকেই, সেই ধারা আজও চলছে। 21-এর বিধানসভা নির্বাচনের পরে বিজেপিতে ধস নেমে গিয়েছে। বিধায়করা একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে শুরু করেন। মুকুল রায়কে দিয়ে শুরু হয় বিজেপির বিধানসভা নির্বাচনোত্তর ভাঙন পর্ব। তারপর দলে দলে অনেক হেভিওয়েট নেতারাই এসেছেন তৃণমূলে। তারপর ফিরহাদ হাকিম ফের বিজেপিতে বড়সড় ভাঙনের ইঙ্গিত দিলেন। মুকুল রায়ের পর 4 বিধায়ক দল ছেড়েছেন বিজেপির সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আর সবশেষে মুকুল রায় ঘনিষ্ঠ নেতা সব্যসাচী দত্ত তৃণমূলে ফিরে এসেছেন। তারপর ফিরহাদ হাকিমের মুখে বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার আবেদন জমা পড়ার বার্তায় শুরু হয়েছে আরও বড় ভাঙনের জল্পনা। এর আগে বিজেপির হেভিওয়েট বিধায়ক অশোক লাহিড়ীকে নিয়ে জল্পনা বাড়িয়েছিলেন ফিরহাদ হাকিম। নাম না করেই তিনি বলেছিলেন, বাবুল সুপ্রিয়র থেকেও বড় নাম এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন। তিনি রাজনীতিতে নতুন, কিন্তু দেশের অর্থনীতিতে বড় নাম বলে ইঙ্গিত স্পষ্ট করা হয় ফিরহাদের পক্ষ থেকে। তারপর অশোক লাহিড়ীকে বয়ান পর্যন্ত দিতে হয়।
তিনি বলেন, আমি ঝরা মুকুল নই, তৃণমূলে যাব না। আর এবার ফিরহাদ জল্পনা বাড়ালেন অন্য কথায়। তার দাবি, বিজেপির অনেক নেতাই তৃণমূলে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন, তবে তাদের মধ্যে কারা কবে দলে জায়গা পাবে তা নির্ভর করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। এরপরই জল্পনা শুরু হয়ে যায় বিজেপিতে ভাঙন নিয়ে। তা নিয়ে ফিরহাদকে প্রশ্ন করতেই বেরিয়ে পড়ে আরও চাঞ্চল্যকর বার্তা। ফিরহাদ হাকিম বলেন, বিজেপির আরও অনেক নেতা তৃণমূলে যোগ দিতে চান। আমাদের কাছে অনেকেরই আবেদন জমা পড়েছে, সেগুলি আমরা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছি। এবার অভিষেকই ঠিক করবে কাকে দলে জায়গা দেয়া হবে, কাকে দলে জায়গা দেয়া হবে না। বিজেপি ছেড়ে একের পর এক বিধায়কের তৃণমূলে যোগদান, অনেকের দলত্যাগ এবং অনেককে নিয়ে জল্পনায় স্পষ্ট বিজেপিতে আরও বড় ধস নামতে চলেছে। বিজেপি প্রকাশ্যে স্বীকার না করলেও তা বুঝতে পেরেছে দল। কারা বিজেপি ছাড়তে পারেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপিও বুঝে নিতে চাইছে কারা দল ছাড়তে পারেন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তো বুঝিয়েই দিয়েছেন, দলে ভাঙন প্রবণতা স্পষ্ট। তিনি বলেন, ভোটের আগে অনেক নেতাকর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন। তাদের অনেকেই সুবিধা না পেয়ে এখন ফিরে যাচ্ছেন তৃণমূলে। এদের মধ্যে বেশ কিছু নেতা রয়েছেন, তারা কারা দেখতেই পাচ্ছেন সবাই। এদের মধ্যে অনেককে কেস দিয়ে ভয় দেখানো হচ্ছে। ভয় দেখিয়ে দলে নেওয়া হচ্ছে 2021-এর নির্বাচনে ফলাফল প্রকাশের পর থেকেই অনেকে বেসুরও বাঁচতে শুরু করেছিলেন। মুকুল রায় দল ছাড়তেই তারা আরও উদ্গ্রীব হয়ে ওঠেন তৃণমূলে যোগ দিতে। কিন্তু তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে সবুজ সংকেত মেলেনি। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে ধীরে চলনীতি নিয়েছে। তারা নিচু তলার নেতৃত্বকে কিছুতেই চটাতে চায়নি। তাই যে সমস্ত নেতাদের দলে নিলে পার্টির অন্দরে বিভাজন তৈরি হবে, তাদের এখনও যোগদান করায়নি দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তাদের বিষয়ে ধীরে চলনীতিতে এগোচ্ছে তৃণমূল। রাজীব বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে অগ্রগণ্য। তিনি ভোটের ফলাফল প্রকাশের পর থেকে তৃণমূলে ফেরার রাস্তা তৈরি করতে শুরু করে দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ের অভিনন্দন জানানোর থেকে শুরু করে তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ সবটাই করেছেন। তৃণমূল ছাড়ার সময়ও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে দলত্যাগ করেছিলেন। কিন্তু রাজীবকে নিয়ে নিচু তলায় অসন্তোষ তৈরি হওয়ায় তার যোগদান হয়নি এখনও। এদিকে আবার রাজীবকে বিজেপির জাতীয় কর্মসমিতিতে রাখা হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে বিজেপির ভাঙন রোখার প্রয়াস এটি। যদিও তৃণমূলে পা বাড়িয়ে থাকা নেতাকে বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য করায় সমালোচনা চলছে বিজেপির অন্দরেই। বিজেপির আরও অনেক নেতাকে নিয়েই চলছে জল্পনা। তৃণমূলে আবেদন পড়তে শুরু করেছে সেই মে মাস থেকেই, সেই ধারা আজও চলছে। 21-এর বিধানসভা নির্বাচনের পরে বিজেপিতে ধস নেমে গিয়েছে। বিধায়করা একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে শুরু করেন। মুকুল রায়কে দিয়ে শুরু হয় বিজেপির বিধানসভা নির্বাচনোত্তর ভাঙন পর্ব। তারপর দলে দলে অনেক হেভিওয়েট নেতারাই এসেছেন তৃণমূলে। তারপর ফিরহাদ হাকিম ফের বিজেপিতে বড়সড় ভাঙনের ইঙ্গিত দিলেন। মুকুল রায়ের পর 4 বিধায়ক দল ছেড়েছেন বিজেপির সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আর সবশেষে মুকুল রায় ঘনিষ্ঠ নেতা সব্যসাচী দত্তও তৃণমূলে ফিরে এসেছেন। তারপর ফিরহাদ হাকিমের মুখে বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার আবেদন জমা পড়ার বার্তায় শুরু হয়েছে আরও বড় ভাঙনের জল্পনা। এর আগে বিজেপির হেভিওয়েট বিধায়ক অশোক লাহিড়ীকে নিয়ে জল্পনা বাড়িয়েছিলেন ফিরহাদ হাকিম। নাম না করেই তিনি বলেছিলেন, বাবুল সুপ্রিয়র থেকেও বড় নাম এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন। তিনি রাজনীতিতে নতুন, কিন্তু দেশের অর্থনীতিতে বড় নাম বলে ইঙ্গিত স্পষ্ট করা হয় ফিরহাদের পক্ষ থেকে। তারপর অশোক লাহিড়ীকে বয়ান পর্যন্ত দিতে হয়। তিনি বলেন, আমি ঝরা মুকুল নই, তৃণমূলে যাব না। আর এবার ফিরহাদ জল্পনা বাড়ালেন অন্য কথায়। তার দাবি, বিজেপির অনেক নেতাই তৃণমূলে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন, তবে তাদের মধ্যে কারা কবে দলে জায়গা পাবে তা নির্ভর করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। এরপরই জল্পনা শুরু হয়ে যায় বিজেপিতে ভাঙন নিয়ে। তা নিয়ে ফিরহাদকে প্রশ্ন করতেই বেরিয়ে পড়ে আরও চাঞ্চল্যকর বার্তা। ফিরহাদ হাকিম বলেন, বিজেপির আরও অনেক নেতা তৃণমূলে যোগ দিতে চান। আমাদের কাছে অনেকেরই আবেদন জমা পড়েছে, সেগুলি আমরা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছি। এবার অভিষেকই ঠিক করবে কাকে দলে জায়গা দেয়া হবে, কাকে দলে জায়গা দেয়া হবে না।
বিজেপি ছেড়ে একের পর এক বিধায়কের তৃণমূলে যোগদান, অনেকের দলত্যাগ এবং অনেককে নিয়ে জল্পনায় স্পষ্ট বিজেপিতে আরও বড় ধস নামতে চলেছে। বিজেপি প্রকাশ্যে স্বীকার না করলেও তা বুঝতে পেরেছে দল। কারা বিজেপি ছাড়তে পারেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপিও বুঝে নিতে চাইছে কারা দল ছাড়তে পারেন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তো বুঝিয়েই দিয়েছেন, দলে ভাঙন প্রবণতা স্পষ্ট। তিনি বলেন, ভোটের আগে অনেক নেতাকর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন। তাদের অনেকেই সুবিধা না পেয়ে এখন ফিরে যাচ্ছেন তৃণমূলে। এদের মধ্যে বেশ কিছু নেতা রয়েছেন, তারা কারা দেখতেই পাচ্ছেন সবাই। এদের মধ্যে অনেককে কেস দিয়ে ভয় দেখানো হচ্ছে। ভয় দেখিয়ে দলে নেওয়া হচ্ছে। 2021-এর নির্বাচনে ফলাফল প্রকাশের পর থেকেই অনেকে বেসুরও বাঁচতে শুরু করেছিলেন। মুকুল রায় দল ছাড়তেই তারা আরও উদ্গ্রীব হয়ে ওঠেন তৃণমূলে যোগ দিতে। কিন্তু তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে সবুজ সংকেত মেলেনি। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে ধীরে চলো নীতি নিয়েছে। তারা নিচু তলার নেতৃত্বকে কিছুতেই চটাতে চায়নি। তাই যে সমস্ত নেতাদের দলে নিলে পার্টির অন্দরে বিভাজন তৈরি হবে, তাদের এখনও যোগদান করায়নি দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তাদের বিষয়ে ধীরে চলো নীতিতে এগোচ্ছে তৃণমূল। রাজীব বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে অগ্রগণ্য। তিনি ভোটের ফলাফল প্রকাশের পর থেকে তৃণমূলে ফেরার রাস্তা তৈরি করতে শুরু করে দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ের অভিনন্দন জানানোর থেকে শুরু করে তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ সবটাই করেছেন। তৃণমূল ছাড়ার সময়ও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে দলত্যাগ করেছিলেন। কিন্তু রাজীবকে নিয়ে নিচু তলায় অসন্তোষ তৈরি হওয়ায় তার যোগদান হয়নি এখনও। এদিকে আবার রাজীবকে বিজেপির জাতীয় কর্মসমিতিতে রাখা হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে বিজেপির ভাঙন রোখার প্রয়াস এটি। যদিও তৃণমূলে পা বাড়িয়ে থাকা নেতাকে বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য করায় সমালোচনা চলছে বিজেপির অন্দরেই। বিজেপির আরও অনেক নেতাকে নিয়েই চলছে জল্পনা। তৃণমূলে আবেদন পড়তে শুরু করেছে সেই মে মাস থেকেই, সেই ধারা আজও চলছে।